ইসলামী বিশ্বাসে এমন এক সময়ের কথা বলা আছে যখন পৃথিবীটা চরম বিশৃঙ্খলা আর অন্যায় ভরে যাবে। ঠিক তখনই একজন প্রতিশ্রুত নেতার আগমন ঘটবে, যিনি এক নতুন ভোর নিয়ে আসবেন। তো আজকে আমরা ঠিক এই রহস্যময় ব্যক্তিত্ব, অর্থাৎ ইমাম মাহাদি, তার আগমন এবং যে লক্ষণগুলো সেই সময়ের কথা বলে, সেগুলো নিয়েই একটু গভীরভাবে জানব। এই প্রশ্নটা দিয়েই কিন্তু সবকিছুর শুরু। ইসলামী ঐতিহ্য বলছে যখন অত্যাচার আর দুর্নীতি একেবারে চরমে পৌঁছে যায়, তখন একটা বড়সড় পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ঠিক কী ধরনের পরিবর্তন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এক ভবিষ্যৎবাণীর মধ্যে। তো চলুন প্রথমে সেই লক্ষণগুলো নিয়ে কথা বলা যাক, যেগুলো ইমাম মাহাদির আগমনের পূর্বাভাস দেয় বলে বিশ্বাস করা হয়। এই নিদর্শনগুলো কিন্তু বেশ ভয়াবহ একটা ছবি তুলে ধরে। ভাবুন একবার, বিশ্বজুড়ে যুদ্ধ, অশান্তি, দুর্নীতি, মুসলিমদের নিজেদের মধ্যেই ঐক্য নেই, তারা দুর্বল হয়ে পড়েছে। আরব বিশ্বে একের পর এক বড় বড় সংঘাত হচ্ছে। এমনকি কিছু বর্ণনায় একটা রহস্যময় কালো পতাকাবাহী বাহিনীর উত্থানের কথাও বলা হয়েছে। মানে বিশৃঙ্খলাটা যে কতটা গভীর হবে, এটা তারই একটা প্রতীক। এই যে চরম বিশৃঙ্খলা, একে বলা হয় ফিতনা। কিন্তু ফিতনা শব্দটা শুধু যুদ্ধ বা মারামারি বোঝায় না, এর অর্থ আরও অনেক গভীর। এটা হলো সমাজের ভেতর থেকে পচে যাওয়া, নৈতিকতার পতন, সামাজিক অস্থিরতা, মানে একের পর এক এমন সংকট আসবে যা মানবতাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এই যে এত বিশৃঙ্খলা, এত হতাশা, এর সমাধান কি? এখানেই আসে একজন প্রতিশ্রুত ত্রাণকর্তার ধারণা। এখন আমরা দেখব তার আগমনকে কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। খুব সহজ করে বললে, মাহদি নামের অর্থ হল যিনি হেদায়েতপ্রাপ্ত বা দ্য গাইডেড ওয়ান। ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি এমন একজন নির্ধারিত নেতা, যিনি অন্ধকারের মধ্যে আলোর মতো আসবেন। তার কাজ হবে মানবতাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা আর পৃথিবীকে সব রকম মন্দ থেকে মুক্ত করা। তার মূল দায়িত্বগুলোকে কয়েকটা ধাপে ভাগ করা যেতে পারে। যেমন, প্রথমেই তিনি সারা পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। এরপর যত অশান্তি, দুর্নীতি আছে সেগুলোকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলবেন আর বিভক্ত মানুষদের এক করবেন। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হবে মহাপ্রতারক অর্থাৎ দাজ্জালের মুখোমুখি হওয়া। আর সবশেষে তিনি সমগ্র মানবতার জন্য একটা স্বর্ণযুগের সূচনা করবেন। আচ্ছা, এই যে স্বর্ণযুগের কথা বলা হচ্ছে, সেটা আসলে কেমন হবে? চলুন একটু কল্পনা করার চেষ্টা করি সেই নতুন যুগটা নিয়ে, যেখানে তার শাসনের ফলে পৃথিবীতে একটা অসাধারণ পরিবর্তন আসবে। পরিবর্তনটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়, একেবারে আকাশ-পাতাল তফাত। একদিকে ভাবুন দুর্নীতি, দারিদ্র্য আর অনস্বীখানায় সংঘাতে ভরা একটা পৃথিবীর কথা। আর তার ঠিক উল্টো দিকে এমন একটা যুগের কল্পনা করুন যেখানে থাকবে শুধু ন্যায়বিচার, সমৃদ্ধি আর বিশ্বজুড়ে শান্তি। এই রূপান্তরটা কিন্তু শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক হবে না, এটা হবে মানবতার জন্য একটি সম্পূর্ণ আধ্যাত্মিক আর সামাজিক পুনর্জন্ম। এই কথাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার সময়ে দারিদ্র্য থাকবে না, মানে ঐতিহ্য অনুযায়ী তার যুগের সম্পদ এমনভাবে সবার মধ্যে বণ্টন করা হবে যে পৃথিবীতে সাহায্য নেওয়ার মতো কোনো অভাবী মানুষই আর খুঁজে পাওয়া যাবে না। ভাবা যায়, এটাকেই বলা যেতে পারে চূড়ান্ত অর্থনৈতিক ন্যায়বিচার। তো এই স্বর্ণযুগের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? ১. সবার কাছেই পর্যাপ্ত সম্পদ থাকবে। ২. শান্তি আর সমৃদ্ধিটাই হবে জীবনের স্বাভাবিক নিয়ম। ৩. মানুষ আবার ধার্মিকতার পথে ফিরে আসবে আর সমাজে যে নৈতিক অবক্ষয় সেটারও অবসান ঘটবে। এক কথায় বলতে গেলে একটা আদর্শ সময়। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এই যে বিশ্বাস, এটার আসল তাৎপর্যটা কি? কারণ এটা তো শুধু ভবিষ্যতের একটা ঘটনা নিয়ে নয়, তাই না? এর একটা বার্তা কিন্তু আজকের দিনের জন্যও আছে। এর মূল কথাটা হলো চূড়ান্ত ন্যায়বিচার আর সবকিছু ঠিক হয়ে যাওয়ার ওপর একটা অটল বিশ্বাস। এটা একটা খুব শক্তিশালী বার্তা দেয়। বার্তাটা হলো, পৃথিবীতে যতই বিশৃঙ্খলা বা অন্যায় হোক না কেন, ইতিহাসের চাকা শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের দিকেই ঘুরবে। এটা শুধু একটা আশা নয়, এটা হলো মন্দের ওপর ভালোর চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভবিষ্যৎ নিয়ে এমন একটা শক্তিশালী বিশ্বাস বর্তমান সময়ে মানুষের কাজ, নৈতিকতা এবং আশাকে কিভাবে প্রভাবিত করতে পারে? এই গভীর প্রশ্নটার উত্তর হয়তো আমাদের প্রত্যেককেই নিজের ভেতর থেকে খুঁজে নিতে হবে।